আল্লাহ পাক আমার নবীর শানে আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব আমি আল্লাহ পাক তোমার জন্য সারা দুনিয়ার রহমত করে দিলাম, আমি আল্লাহ পাক তোমার জন্য সারা দুনিয়ার রহমত করে দিলাম। হাবিবকে আল্লাহ পাক বলছেন আমি সারা দুনিয়ার রহমত করে দিলাম। আর আমার আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক হলাম সমস্ত কিছুর মালিক। খেয়াল করে শুনে রেখে দিন রাসূলকে কত আল্লাহ পাক মহব্বত করেছিলেন বাবা, আল্লাহ নবীকে সাহাবীরা কতটা মহব্বত করেছিলেন বাবা। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী বদরের যুদ্ধে আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে যাবে কিতাব সাক্ষী দেয়। বদরের যুদ্ধে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে রহমতের দুয়ার খুলে দেবে। আর একবার জোরে বলুন। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক আমার নবীর সামনে জানিয়ে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর সম্মানকে ওয়া রাফা'না লাকা যিকরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। এই রাসূল এ আমার হাবিব তোমাকে যারা মারে তোমাকে যারা কষ্ট দেয় তা তো বোকা আমার হাবিব শুনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ভাই আমার বাবারা আজানের ভিতরে তাই তো নবী নাম, কোরআনের ভিতরে তাই তো নবী নাম, জিকিরের ভিতরে তাই তো নবী নাম, প্রতিটা ক্ষেত্রে তাই তো নবী নাম। ওটা পরে তোলো। আজানের ভিতরে নবী নাম, কোরআনের ভিতরে তোমার নবী নাম, এমন করে দেখতে পাবে মুমিনের মন করে নবীর নাম। হাদিসের ভিতরে নবী নাম, সাহাবীদের মুখে মুখে নবী নাম। ও ভাইজানেরা বাবাজিরা, হযরত আব্দুল কাদের জিলানী নবী করেছে, যেই না নবী করেছে আমার আল্লাহ পাক আব্দুল কাদেরের সম্মানকে জমিন থেকে তুলে আকাশের চন্দ্রতারা বানিয়ে দিয়েছে। যারা আমার নবীকে ভালোবেসেছে হযরত ফাতে আলী বয়সী আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছে। বসিরাতের আল্লামা কে ভালোবেসেছে আমার আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। ওই মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের নবীকে যারা ভালোবেসেছে আল্লাহ পাক তাদের সম্মানকে দুনিয়া থেকে তুলে নিয়ে আরশের উপরে তুলে দিয়েছে। হে আমার উম্মতিরা নবী আমার জানিয়ে দেন, নবী আমার বলে দেন যারা আমাকে ভালোবেসে নেবে, যারা আমাকে মহব্বত করে নেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্না ইয়াউমাল কিয়ামাতি যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে একবার নবী উম্মতিরা হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে থেকে একটা যেমন সাদা ঘোড়াকে চিনতে অসুবিধা হয় না, হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে থেকে একটা সাদা ঘোড়াকে চিনতে যেমন অসুবিধা হয় না, আমি রাসূলুল্লাহ হাজার হাজার উম্মতের মধ্যে গতে আমি রাসূলুল্লাহ যারা আমাকে ভালোবেসে নিত, যারা আমাকে মহব্বত করে নিল আমি রাসূলুল্লাহ তাদেরকে চিনে 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 একেবারে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আর জোরে বলো ওই মুসলমান ভাইয়েরা শুধু এখানেই কান্দে না, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুধু আমাকে ভালোবাসলে আর কি হবে, কিয়ামতের দিনে সকলে যখন আরশের ছায়ার জন্য ছুটবে, নবীরা যখন আরশের ছায়ার জন্য ছুটবে, অন্য নবীরা যখন কখনো নূরের থাম্বায় কখনো বসে বসে উম্মতি করবে, যখন এমন উম্মতি করবে যখন মানুষ আজাদ হয়ে যাবে আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন মাকামাম মাখুদান লিল্লাযী ওয়া'তা। আমরা প্রত্যেকেই পড়ি এই দুআটি মাকামাম মাখুদান
জান্নাতি ওয়াত্তা যখন আমার নবীকে যখন কিয়ামতের দিনে সকলের যখন কিয়ামতের দিনে সুপারিশের জন্য ছুটবে ওই সময়ে আমার আল্লাহ পাক আমার নবীকে এতটা মর্যাদা দিয়েছেন আমার নবীকে এতটা ভালোবাসেন আমার নবীকে এতটা মর্যাদা দিয়েছেন ওই সময় দেখা যাবে মাকামে মাহমুদে মাহবুদ নাই মাকামে মাহমুদে সোনার নবী হাবিবুল্লাহ বসে আছে এই জোরেরা এই মুসলমান করেছেরা হাবিবুল্লাহ সেদিন সুপারিশ করে করে আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কি বলা হয়েছে যখন আমার রাসূলুল্লাহ বলছেন যখন কিয়ামতের দিনে সবাই যখন নিজের শাফাতের জন্য নিজে কিভাবে জান্নাতে যাবে এটা নিয়ে যখন ব্যস্ত থাকবে আমার আল্লাহর নবী বলেন সে সময় আমার আল্লাহ পাক আমার জন্য মাকামে মাহমুদ দান করবেন আরো একবার জোরে বলুন আরো জোরে হবে না এ মুসলমান ভাইরা খেয়াল করে শুনে গেলে আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা সম্মান দান করেছেন আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা মহব্বত করেছিলেন আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন এই মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আমার নবীকে কোরআন শরীফের ভিতরে প্রকাশ্যভাবে নাম ধরে ডেকেনি আমার আল্লাহ পাক আমার নবীকে কখনো ইয়াসিন বলে ডেকেছেন কখনো তোহা বলে ডেকেছেন কখনো বাবা নবীকে মুজাম্মিল বলে ডেকেছেন কখনো বাবা নবীকে মুদাসসির বলে ডেকেছেন আমার আল্লাহ পাক আমার নবীর শানে আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আমার হাবিব আমি আল্লাহ পাক তোমার জন্য সারা দুনিয়ার রহমত করে দিলাম আমি আল্লাহ পাক তোমার জন্য সারা দুনিয়ার রহমত করে দিলাম হাবিবকে আল্লাহ পাক বলছেন আমি সারা দুনিয়ার রহমত করে দিলাম আর আমার আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ পাক হলাম সমস্ত কিছুর মালিক তাহলে বোঝা গেল যেখানে যেখানে আমার আল্লাহ পাক মাবুদ সেখানে সেখানে আমার রাসূলুল্লাহ কোন রহমত আকাশের বুকে আল্লাহ পাক মালিক আমার রাসূলুল্লাহ কোন রহমত এই ভাই জোরা আল্লাহ নবী আরো কি জানিয়ে দেন যেখানে যেখানে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ এমন করে করে পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ এই ভাই আমার আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমাদের প্রত্যেকের মালিক আল্লাহ তবে চাই তো আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মালিক আর শুনে রাখো যেখানে আমি আল্লাহ পাক মালিক সেখানে সেখানে আমার রাসূলের ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর রহমতকে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছি জোরে বলো আরো জোরে হবে না যেখানে যেখানে রহমত আমার আল্লাহ যেখানে যেখানে মালিক আমার আল্লাহ প্রতিটা জায়গায় আমার আল্লাহ পাকের মালিকের জায়গায় রহমত আমার রাসূল আরো একবার জোরে বলুন যেখানে যেখানে আল্লাহ পাক রহমত সেখানে সেখানে আল্লাহ পাক যেখানে মালিক রাসূল সেখানে রহমত এই মুসলমান ভাইরা খেয়াল করে শুনে রেখে দিন রাসূলকে কত আল্লাহ পাক মহব্বত করেছিলেন বাবা আল্লাহ নবীকে সাহাবীরা কতটা মহব্বত করেছিলেন বাবা আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর সাহাবী বদরের যুদ্ধে আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে যাবে কিতাব সাক্ষী দেয় বদরের যুদ্ধে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে কুফফারদের দল থেকে একটা লোক শুধু আল্লাহ নবীর শানে গুস্তাখি করছে একটা লোক শুধু আল্লাহ নবীর শানে গুস্তাখি করছে এমন করে দেখা গেল আমার রাসূলুল্লাহর শানে যখন গুস্তাখি করে হযরত দূর থেকে একটা সাহাবী ছুটে আমার রাসূল
রাসূলুল্লাহর কাছে একটা কাটা মাথায় রেখা দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই নেন কাটা মাথা এই নেন কাটা মাথা আল্লাহ নবী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য কাটা মাথা এনেছি আল্লাহ নবী বলেন কাটা মাথা কোথায় পেলে কাটা মাথা কোথায় পেলে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী সাহাবী ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দেখছি দূর থেকে জানো সবাই মিলে